মাজার শরীফ হয়ে গেছে কি একটা ধর্ম নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। এখন বর্তমানে যেসব মাজার শরীফে যেসব কার্যকলাপগুলি হয়, এটা আমি তার পক্ষপাতী না। এবং ধর্ম নিয়ে ব্যবসা শুরু হওয়ার জন্য কী দেখা গেছে যে আমি পীর সাহেব না, আমার টাকার জোর আছে, ক্ষমতার জোর আছে, বাহুবল আছে, আমাকে 10 জন মানে, তাহলে আমি নিজে স্বঘোষিত পীর বনে আছি। মা ফাতেমা 70 তালি কাপড় পরে 10 দিন না খাইয়ে থাকেও কিন্তু সে পর পুরুষের সামনে যায়নি। অথচ কালকে দেখা গেছে যে রাজপথে পীর সাহেবের বউরা, পীর সাহেবের ভক্তবৃন্দরা তারা রাস্তাতে ওপেন মিছিল করছে, ওপেন করছে। এটা কি ঠিক? এখন বর্তমান হয়ে গেছে মাজার শরীফগুলিকে নিয়ে বেশিরভাগই মানুষ ব্যবসায় লিপ্ত। প্রকৃত ধর্ম, প্রকৃত নবী রাসূল গাউস কুতুবরা অসহায় মানুষদেরকে ভালোবেসেছে, অসহায় মানুষকে সাহারা করেছে। আর এখনকার যারা মাজার কমিটি, তারা প্রভাবশালীদেরকে সাহারা দিচ্ছে, অসহায় মানুষগুলিকে ব্যবহার করার চেষ্টা করছে। যখন অসহায় মানুষগুলিকে ব্যবহার করতে না পারে, তখন তাদেরকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে, বিভিন্ন রকম দিয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। রাজশাহী শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ জামালপুর ভদ্রা, এটা থেকে আমি বিতাড়িত হয়ে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে 261 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছে মাজার কমিটির দুর্নীতির বিচারের জন্য আমি বসে আছি। তাহলে আমি যদি মাজার কমিটির সাথে সম্পৃক্ততা থাকতাম, এইসব অপকর্মের সাথে সম্পৃক্ততা থাকতাম, তাহলে নিশ্চয়ই আমি তাদের বিরুদ্ধে বিচারের দাবি নিয়ে আমি প্রেস ক্লাবে বসতে পারতাম না। এখন বর্তমানে যেসব মাজার শরীফে যেসব কার্যকলাপগুলি হয়, এটা আমি তার পক্ষপাতী না। এবং আমি আজমির শরীফও আমি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর দরবারে খেদমত করেছি, হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খেদমত করেছি, হযরত আমির খুসরুর দরবারে খেদমত করেছি। তো এখানে ওখানে এইরকম অঙ্গভঙ্গিমা, এই গান বাজনা, এরকম জিনিস ওখানে আমি দেখিনি। আমি এটাতে অভ্যস্ত না। দেখেন, সিদ্ধি সেবন, গাঁজা বলতে গেলে 2 রকম। একটা সাধক যারা, তারা সিদ্ধি সেবন করে, তারা গাঁজা বলে না। গাঁজা কাকে বলে? গাঁজা 10 জন মিলে একটা পুড়িয়া কিনে 10 জন মিলে টানাটানি করে খাইলো, আনন্দ ফুর্তি করলো, সেটা হলো গাঁজা। আর সাধক যেটা সাধনা করে, তাহলে তারা সিদ্ধি সেবন করে। বাতাসের সাধনা যাদের ভিতর আছে, তারা ওইটাকে বাতাসের সাথে এটা হিসাব তাল মিলানোর জন্যে, যেমন আমার নিঃশ্বাসটা, আমার দমটা, কখন ডাইন নাকটা ক্লিয়ার আসছে, কখন বাম নাকটা ক্লিয়ার আসছে, তাহলে আমি বুঝবো কী করে? একটা উসিলা নিয়ে, ধুমার উসিলাতে একটা সাধক সেটা বুঝতে পারে। যেমন আমি সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে, বা আমি বিভিন্ন বই পুস্তক পড়তে পড়তে একটা পর্যায়ে দেখেছি যে আমার যদি এই সাধনাটা আমি ধরে রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমি মারা যাওয়ার আগেও আমি মানুষকে বলে যেতে পারবো যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি কী থেকে বলবো? একটা ইঞ্জিনের যখন ইঞ্জিনটা খারাপ হবে, তখন কিন্তু তার সাইলেন্সারের ধোঁয়া দেখে একটা ভালো মিস্ত্রি বলতে পারবে। তো একজন প্রকৃত সাধক যদি হয়ে থাকে, সে তার নাকের এই যে বাতাসের ইয়াটা দেখে সে বুঝতে পারবে যে আমার এখন যাওয়ার সময়। এই ধরনের কোনো সাধনায় কি আপনি জড়িত ছিলেন? হ্যাঁ, এই বাতাসের সাধনা যেহেতু আমার ভিতরে, আমি 21,000, এই যে আমাকে প্রেস ক্লাবে আপনি দেখেন, আমাকে কারোর সাথে গল্প গুজব করতে দেখেছেন নাকি? আমি সবসময় আমার জিকিরে, আমার বাতাসের সাথে আমি আমার কলবের সাথে আমি আমার জিকির করার চেষ্টা করি। এখন যে মাজারগুলো ভাঙা হচ্ছে বিভিন্ন অনৈতিক অসামাজিক কাজের অভিযোগে, এই যে ভাঙা হচ্ছে, এটাকে আপনি আসলে কতটা সমর্থন করেন, বা আপনার বক্তব্য কী আসলে এখানে? দেখেন, গত পরশু বা কিছুদিন ধরেই যে প্রেস ক্লাবের সামনেও ওরাই করছে। তো এখন মাজার শরীফ হয়ে গেছে কি একটা ধর্ম নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। আর ধর্ম নিয়ে ব্যবসা শুরু হওয়ার জন্য কী দেখা গেছে যে আমি পীর সাহেব না, আমার টাকার জোর আছে, ক্ষমতার জোর আছে, বাহুবল আছে, আমাকে 10 জন মানে, তাহলে আমি নিজে স্বঘোষিত পীর বনে আছি। যেমন আমার পীর ভাইরা রাজশাহীতে শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ দরবারে যিনি আপনি ধর্ম বিষয়ক উপদেষ্টা, সে চাকরি করে, সে সেরিকালচারে চাকরি করে, সে নিজে স্বঘোষিত পীর হয়ে গেছে এবং হাজার হাজার মুরিদ বানিয়েছে। তাহলে এই যে হাজার হাজার মুরিদ বানিয়েছে, অথচ তাকে যখন আমি থানাতে জমা করিয়েছিলাম, সে আমাকে দোষ স্বীকার করেছে। তাহলে একজন ধর্ম বিষয়ক উপদেষ্টা বা একজন যদি পীর সাহেব যদি মিথ্যা কথা থানার কাছে যদি সে দোষী হয়ে থাকে, আইনের কাছে, সমাজের কাছে যদি দোষী হয়ে থাকে, তাহলে তার পরের সারি, তার যে ভক্তবৃন্দ, তারা কি করবে? তারাও তো দুর্নীতির সাথে জড়িত থাকবে।
তো এখন বর্তমান হয়ে গেছে মাজার শরীফগুলিকে নিয়ে বেশিরভাগই মানুষ ব্যবসায় লিপ্ত। প্রকৃত ধর্ম, প্রকৃত নবী রাসূল গাউস কুতুবরা অসহায় মানুষদেরকে ভালোবেসেছে, অসহায় মানুষকে সাহারা করেছে। আর এখনকার যারা মাজার কমিটি তারা প্রভাবশালীদেরকে সাহারা দিচ্ছে, অসহায় মানুষগুলিকে ব্যবহার করার চেষ্টা করছে। যখন অসহায় মানুষগুলিকে ব্যবহার করতে না পারে তখন তাদেরকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে, বিভিন্ন রকম দিয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো এটা কি মাজার কমিটির এটা কি উলিয়ার খাসলত ছিল? যেমন গতকালকে প্রেস ক্লাবে আসছে পীর সাহেবেরা, বিভিন্ন জায়গার পীর সাহেবেরা আমি দেখলাম, আমাকে বলছে, আমার ব্যানার দেখে বলছে আপনি এখান থেকে চলে যান, আপনি যেটা নিয়ে বসছেন আমরা তার বিপরীতে। তো আমি বললাম যে তোরা অপরাধী, আমি তো অপরাধী না। তোরা আমার একটা যার কোনো থাকার স্থান নাই তার একটা মাজার শরীফে গিয়ে পড়ে থাকার তার হক, তাহলে আমাকে তোরা মাজার শরীফও থাকতে দিছিস না, আবার অপবাদের প্রতিবাদও করতে দিছিস না, তাহলে আমি যাব কোথায়? আমি তো সরব না। তো আমার সাথে বহু তর্ক বিতর্ক হলো। এই যে পীর সাহেবেরা, মা ফাতেমা 70 তালি কাপড় পরে 10 দিন না খাইয়ে থাকেও কিন্তু সে পর পুরুষের সামনে যায়নি। অথচ কালকে দেখা গেছে যে রাজপথে পীর সাহেবের বউরা, পীর সাহেবের ভক্তবৃন্দরা তারা রাস্তাতে ওপেন মিছিল করছে, ওপেন করছে। এটা কি ঠিক? এটা কি রাসূল বলে গেছে? এটা কখনো বলে যায়নি। এটার বিরোধী আমি। মানে মেয়েরা আসছে এখানে, মেয়েরাও, হ্যাঁ, তারাও মিছিল করেছে, কারো বোরখা আছে, কারো বোরখা নাই। তাহলে তারা যারা বাড়িতে থাকবে তাদেরকে নিয়ে রাজপথে নামিয়েছে, আন্দোলন করছে। তাহলে তাদের নেতা হওয়ার শখ, তাদের সমাজে লাইমলাইটে আসার ইচ্ছা না হলে তাদেরকে মানুষ চিনবে না, তাদের ভক্তবৃন্দ বাড়বে না, এটাই আমি মনে করবো। তাছাড়া এটা কি আসলে তাদের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এই কারণ না? আসলে আমার চলমান বাস্তবিকতা আমি কি দেখেছি, ওই যে আপনার সম্পদ আছে, ক্ষমতা আছে, প্রভাবশালী আছে, আপনি একজন পীরের ভক্ত, তাহলে আপনি বিভিন্ন মাজারে গিয়ে দেখছেন যে মাজার শরীফ একটা মাজার, মসজিদ, গির্জা, এটাও উন্নতির জায়গা, এখানে আয়ের জায়গা। কিন্তু তাহলে আপনি যখন দেখলেন যে আপনার জায়গা জমি আছে, 10টা লোক আপনাকে মানে, ঠিক আছে, আমাকেও আপনি বউ বিটিকে বলে গেলেন আমারও একটা মাজার বানিয়ে দিস, তাহলে তোরা পীরা নিয়ে যাবি, তোদেরকে আমার ভক্তরা ভালোবাসবে, এখানে মানুষজন আসবে, টাকা পয়সা আসবে, তোদের একটা হবে। কিন্তু দেখা গেল যে আপনার চরিত্র আকলাক আপনার এলাকাবাসী তো জানবে আপনার চরিত্র আকলাক ছিল খারাপ, আপনার চরিত্র আকলাক উলিয়ার ধারা ছিল না, তাহলে ওই এলাকার লোকগুলি আপনার কি করতে পারবে? ক্ষমতার সময় আপনাকে তারা প্রতিবাদ করেনি, এখন যখন আপনার ক্ষমতাটা চলে গেছে তখন তারা এখন প্রতিবাদ করছে। এখানে কিছু করার নাই। যেমন মুসলমান রাজা আসলে মুসলমানদের উলিয়াদেরকে প্রাধান্য দেয়, আর হিন্দু রাজা আসলে মন্দিরকে সাধকদেরকে তারা প্রাধান্য দেয়। তো এটা একটা ক্ষমতার প্রভাব, ক্ষমতার ছাড়া আর কিছুই না। আর যদি তারা প্রকৃত ওই আল্লাহওয়ালা হতো, উলিয়াল্লাহ হতো, তাহলে তাদের দরবার আমার মনে হয় যে ভাঙতে পারত।